একটি 12 বছরের মেয়ে, হ্যাঁ একটি 12 বছরের মেয়ে, সে কিনা বন্ধুর জন্মদিনে একটি উপহার কিনতে গেছিল নিকটবর্তী একটি হাটে, মানে এলাকার একটি নিকটবর্তী হাটে কিনতে গেছিল, কিন্তু তারপর সে আর বাড়ি ফেরে না। হ্যাঁ, সে উধাও হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। এর পাশাপাশি যখন 12 বছরের মেয়েটা তখনও বেঁচে ছিল, যখন তাকে পুকুরে ফেলে দেওয়া হয় বস্তায় ভরে। অবশ্যই শুনতে এটা চাঞ্চল্যকর এবং দুঃখজনক হলেই এটা সত্য হয়েছে কোথায় না বারুইপুরে। বারুইপুর এখন পুরো জ্বলে উঠেছে। হ্যাঁ, এই একটি নাবালিকাকে গণধর্ষণ করে যখন তার জ্যান্ত অবস্থায় তাকে বস্তায় পুড়ে যখন পুকুরের জলে ফেলে দেওয়া হয়, আবারও ঘটে যায় দ্বিতীয়বারের মতো অভয়াকাণ্ড পশ্চিমবাংলার বুকে। হ্যাঁ, ঘটনাটা এরকমই দুঃখজনক এবং মর্মান্তিক। হ্যাঁ, অভিযুক্তকে ধরা হয়েছে। অভিযুক্তকে যখন ধরার পর অভিযুক্তকে এনকাউন্টার করে মারা হয়। হ্যাঁ, সম্পূর্ণ এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো। এরকম মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা আমাদের পশ্চিমবাংলার বুকে আবারও আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, তো সময় নষ্ট না করে আমি অমিত, আপনারা দেখছেন অমিতস বার্তা। তো চলুন শুরু করা যাক। তো সুপ্রিয় দর্শক, পুরো ঘটনা প্রবাহটা যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, 4 জুলাই থেকে পুরো 8 জুলাই ঘটনাটি সম্পূর্ণ আপনাদের সামনে আমি যদি তুলে ধরি, তো 4 জুলাই যখন ঘটনাটি ঘটে, মেয়েটি নিজের নিকটবর্তী স্থানীয় এলাকায় একটা বন্ধুর জন্মদিনে গিফট কিনতে বা বলতে পারেন জন্মদিনে যে উপহার কিনতে যায়, অনেক সময়ের পরেও সে যখন বাড়ি না ফেরে, তার বাড়ির পরিবারজন তখন থানায় গিয়ে একটা ফার্স্ট এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তারা নথিভুক্ত করেন। হ্যাঁ, এরপর পুলিশ তদন্ত, সেই দিনই পুলিশ সিসিটিভি ফুটেজে ক্যামেরা, আপনারা তো জানেনই সরকার বদলের পর কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ আরও অ্যাক্টিভ হয়ে পড়েছে। তখনই সঙ্গে সঙ্গে তারা সিসিটিভি ফুটেজে দেখে লাস্ট মেয়েটিকে দেখা যায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের সাথে। হ্যাঁ, আপনাদেরকে আমি ফটোর সামনে তুলে ধরে দেখাচ্ছি যে আপনি দেখুন যে এই ব্যক্তিদের সাথে লাস্ট মেয়েটিকে দেখা যায়। সিসিটিভি ফুটেজে এটা লক্ষ্য করা গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দ্বারা। 5ই জুলাই পুলিশ যখন অভিযুক্তকে গ্রেপ্তার করার পর যখন পুলিশ অভিযুক্ত জিজ্ঞাসাবাদের পর পুলিশ যে সমস্ত তথ্য পায়, সেই তথ্য অনুযায়ী পুলিশ তখন অভিযুক্তকে সঙ্গে নিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছায়। কোথায় না সূর্যপুরের একটি পুকুরের পাশে, এলাকার একটি পুকুরের পাশে। সেই পুকুরের পাশ থেকে একটি মৃতদেহ যুক্ত বস্তা, থলি পাওয়া বস্তা পাওয়া যায়। সেই বস্তার মধ্যে নাবালিকা 12 বছরের দেহটি উদ্ধার হওয়ার পর ফরেন্সিক রিপোর্ট বা বলতে পারেন ময়না তদন্ত যখন পাঠানো হয়, তখন এইটা আমাদের সামনে একটা শকিং নিউজ বা শকিং তথ্য উঠে আসে আমাদের সামনে, এটাই যে খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক যে মেয়েটি যখন জীবিত ছিল সেই অবস্থায় তাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেয় এবং দমবন্ধের কারণে তার মৃত্যু হয়। এটা জানলাম ফরেন্সিকে কীভাবে না, ফরেন্সিক রিপোর্টে এটা দেখানো হয়েছে না মেয়েটির ফুসফুসে কাদা এবং জলের অস্তিত্ব পাওয়া গেছে। হ্যাঁ, এই জন্য ফরেন্সিক রিপোর্টে এটাই জানাচ্ছে যে মেয়েটিকে দমবন্ধ হয়ে জলে মারা গেছে। এছাড়াও তার গোপনাঙ্গে পোড়া ক্ষতের দাগও পাওয়া গেছে এবং তাকে গ্যাংরেপ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। ঠিক আছে, ফরেন্সিক রিপোর্ট দিয়ে আমরা এটা জানতে পেরেছি। এর পাশাপাশি আপনাদের জানাবো যে 5 থেকে 7ই জুলাই যে রেল অবরোধ হলো এবং জনতাদের বিক্ষোভ, কিভাবে বারুইপুরের বুকে আগুন জ্বলে উঠেছিল এবং আরও বিভিন্ন জায়গায় শহরতলি এলাকায় কলকাতায় যে প্রোটেস্টের যে আগুন কিভাবে উঠেছিল। আমরা 5 জুলাই থেকে 7 জুলাই যে ঘটনাটা যদি আপনার সামনে আমি তুলে ধরি, সেখানে এটাই দেখা যাচ্ছে জনগণ পুরো ক্ষোভে ফেটে পড়েছে এবং বিক্ষোভ দেখাচ্ছে এমনই ক্ষুদ্র জনতারা। তারা কি করেছে না দক্ষিণ শিয়ালদা শাখার যে সমস্ত ট্রেন লাইন আছে সেখানে অবরোধ করেছে এবং এর পাশাপাশি যে পুলিশের যে গাড়ি, পুলিশ ভ্যান বা বলতে পারেন পুলিশের গাড়ি, সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দিয়ে বিক্ষোভ জনতা, ক্ষিপ্ত জনতা। এর পাশাপাশি যখন জনতা এতটা ক্ষিপ্তর মাঝে, এতটা দঙ্গ এবং দাঙ্গার মাঝে একটি ভুল যুবককে শনাক্তকরণ করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এর ফলে পুলিশ প্রশাসন কি করেছে, প্রশাসন এটাই করেছে যে যে বিক্ষোভকারীদের মধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে কেন? সে কিনা একটা ভুল যুবককে ধর্ষণকারী ভেবে তার উপর অত্যাচার করে তাকে গণপিটুনি দ্বারা হত্যা করা। হ্যাঁ, এটাই আমাদের সামনে উঠে আসছে 5 থেকে 7 জুলাই পর্যন্ত।
এর পাশাপাশি যদি আমরা 8ই জুলাইয়ের কথা বলি, এনকাউন্টারের দিন কি ঘটেছিল সেগুলো যদি আমাদের সামনে তুলে ধরি। 8ই জুলাই অভিযুক্তকে নিয়ে পুলিশ যখন আনুমানিক 12:45 রাত্রি 12:45 ঘটনাস্থলে পৌঁছায়, কি করতে? ক্রাইম সিন রিকনস্ট্রাকশন, মানে ঘটনাস্থলের পুনর্বিবেচনা করতে যখন যায় পুলিশ অভিযুক্তকে নিয়ে, তখন সেখানে পুলিশ দাবি করেছে, মানে পুলিশ রিপোর্টে এটা দাবি করেছে, মিডিয়াও এটাই বলছে আপনাদেরকে, যে অভিযুক্ত একটা পুলিশ অফিসারের সার্ভিস রিভলভার হাত থেকে ছিনিয়ে নিয়ে গুলি চালায় এবং চালিয়ে ঘটনাস্থলে যে ঝোপঝাড় ছিল তার সাহায্য নিয়ে পলায়ন করে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করে থেকেছে। এবং সেলফ ডিফেন্সে, আত্মরক্ষার নিরিখে বা আত্মরক্ষার ক্ষেত্রে সেখানে পুলিশ অফিসার অর্ঘ্য মণ্ডল তাকে গুলি চালায়, গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে পড়ে যায় এবং মাটিতে পড়ে তার বারুইপুরের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে জানানো হয় সে মরে গেছে বা মৃত, মানে অভিযুক্ত মৃত। তারপর তার যে মৃতদেহ তার পরিবারের লোকজন, তার মা এবং স্ত্রীকে দেওয়াতে তারা ওটাকে অকার্য করে, নিতে অস্বীকার করে তার মৃতদেহ। কেননা তারা বলেন এটাই, এই পৈশাচিক যে কর্মকাণ্ডে যে সাজা হয়েছে বা যে শাস্তি পেয়েছে তার স্বামী বা বাচ্চার ছেলে, সেটা খুবই যথাযথ এবং সেটি উপযুক্ত একটি শিক্ষা। ঘটনা এখানেই শেষ নয়, বর্তমান পরিস্থিতি, বর্তমান পুলিশের তদন্তের রিপোর্ট, বর্তমান কি ঘটছে সেটা আপনার সাথে আমি এখন তুলে ধরছি। বর্তমানে কি ঘটলো, সাসপেক্ট মানে অভিযুক্ত 4 জন, আপনারা জানেন না আমি বলছি, 4 জন অভিযুক্ত এখানে শনাক্ত করা হয়েছে। কে না, প্রথমেই তো প্রধান আমি বললাম প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার এবং আনন্দ সর্দার, এর পাশাপাশি কবির মোল্লা। এদের 4 জনকে হেফাজতে রাখা রয়েছে। একজন তো মারা গেছে আপনাদের বললাম, তো 4 জনকে হেফাজতের পর এবার বলি আইনি পদক্ষেপ অনুযায়ী, আইনি সেকশনাল যেটা সাজা দেওয়া হয় ধারা অনুযায়ী কি কি ধারা লেগেছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম ধারা যেটা 66তে কি রয়েছে? ধর্ষণ। এরপরে 70-2 মানে গণধর্ষণ। এরপর যেটা লেগেছে 103-1 মানে খুন। এর পাশাপাশি 238 লেগেছে। 238 ধারায় কি আছে না, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, যেটা কিনা মেয়েটিকে জ্যান্ত অবস্থায় বস্তা ভরে যেটা পুকুরে জেলে ফেলে দিয়েছে সেটা লেগেছে। এর পাশাপাশি পক্সো তো লেগেইছে, ধর্ষণ মানে তো পক্সোর আইন লাগবে, নাবালিকা বা নাবালক ধর্ষণে যেটা পক্সো লাগে সেটা তো লেগেইছে। এই ধারাগুলি লেগেছে উপযুক্ত করে। সিআইডি এবং এসটিআই একটি সিআইডি তো এটাকে দেখছে, এর পাশাপাশি এসটিআই বলে একটি 6টি যৌথ সদস্য দ্বারা এটাকে সংগঠন করে এসটিআই কেসটিকের উপরে ইনভেস্টিগেশন চালানো হচ্ছে। হ্যাঁ, তো এর পেছনে এবার মানুষ আমার যে অপিনিয়ন বলতে চান যদি, এর পেছনে এটাকে স্টিরিওটাইপ বা ন্যারেটিভ এটা করার চেষ্টা হচ্ছে, এটা পলিটিক্যাল কোনো সংযোগ আছে কিনা, বড় বড় ইন্টালেকচুয়াল মতবিদরা এটাই বলছে। এর পাশাপাশি এটার পেছনে কোনো পলিটিক্যাল, যেটা আমি বললাম পলিটিক্যাল কোনো মানে ইন্টেনশন আছে কিনা বা পলিটিক্যাল সংযুক্তি কিছু রয়েছে কিনা। এর পাশাপাশি এটা সবথেকে বড় সন্দেহজনক জিনিস যেটা ইন্টালেকচুয়ালরা ভাবছে যে করেছে অন্য কেউ, ধরা পড়েছে অন্য কেউ। এইটা সবথেকে বড় ইন্টালেকচুয়ালরা বা মতবিদরা যারা দিচ্ছেন তারা এটা ভাবছে, তারা এটা প্রশ্নও করছে, কিন্তু সাধারণ মানুষ, আম জনতা যেটা চোখের সামনে ঘটছে, মিডিয়া যেটা বলছে সেটাই মানছে। আমার ওপিনিয়ন আমি এটাই দিলাম। নমস্কার, আমি অমিত, আপনারা দেখছেন অমিত বার্তা, যেখানে খবর আমি সরলভাবে আপনাদের সামনে তুলে ধরি। তো নমস্কার, আর এই পর্যন্ত ভিডিওটা রইল। জয় হিন্দ, জয় ভারত।